বেশ কিছু দড়ি, একটা পাইপ আর কেচি নিয়ে বসে পড়েছি একটি স্টিক বানানোর জন্য। বড় বড় মানি প্ল্যান্টের মধ্যে যদি স্টিকগুলো বসানো থাকে সেটার প্রাইস হয়ে যায় ডাবল। মাথার মধ্যে যেহেতু সারাদিন বুদ্ধি গিজগিজ করে, তাই শর্টকাটে বাসায় বানিয়ে নিলাম মানি প্ল্যান্টের সুন্দর একটা স্টিক। দড়িগুলোকে ভালো করে ভিজিয়ে দিব। মানি প্ল্যান্টের যে শিকড়গুলো গজিয়েছে সেগুলো খুব সুন্দরভাবে আটকে থাকবে। এমনিতেই এই বড় মানি প্ল্যান্টের যে দাম, তার মধ্যে যদি স্টিক থাকে তাহলে তো কথাই নেই। বাসায় যেহেতু এতগুলো দড়ি আছে আর পাইপ আছে, তাহলে আর বসে থাকা কেন। কাজ কমপ্লিট করে গাছটাকে ভালো করে ভিজিয়ে দিলাম, দড়িটাকে একদম চুপচুপা করে ভিজিয়ে দিলাম। এরই মধ্যে আকাশ ডাকছে, যে কোনো সময় নামবে বৃষ্টি। বৃষ্টি হলে আমি একটুও দেরি করি না, ঘরের ভিতরে যতগুলো গাছ আছে সবগুলো বৃষ্টির পানিতে ভেজানোর চেষ্টা করি। এই তো নতুন মানি প্ল্যান্টটা যেটা স্টিক বানালাম সেটাকে একদম ঝুম বৃষ্টির মধ্যে ভিজতে দিয়ে দিয়েছি। বৃষ্টি আমার দারুণ লাগে, আর সেই সাথে বারান্দায় গাছগুলো বৃষ্টিতে যখন ভিজে অনেক পরিষ্কার হয়ে যায় তখন আরও বেশি ভালো লাগে। তো এই তো আজকে আমি বানিয়ে নিলাম আমার পছন্দের মানি প্ল্যান্টের সুন্দর এই দড়ির স্টিকটা। এই স্টিকটার মনে হয় একটা নাম আছে, যদিও আমি ভুলে গেছি। ঝুম বৃষ্টি নেমেছে, পাখির বাসাগুলো দেখতে দারুণ লাগছে, আর আমার এই মানি প্ল্যান্টটা খুব সুন্দরভাবে ভিজে যাচ্ছে। বুদ্ধি খাটিয়ে বানিয়ে নিলাম মানি প্ল্যান্টের এত সুন্দর একটা স্টিক। কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।